আমাদের এই মুক্তির লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে। দেশে ওসমান হাদি হত্যার বিচার হবে। বলি যুব শক্তি বলি, শ্রমিক শক্তি বলি, নারী শক্তি বলি, এই বাংলাদেশে আমাদের মুক্তির লড়াইটা শেষ পর্যন্ত দেখে ছাড়তে হবে। বিএনপি নতুন করে, বিএনপি প্লাস আওয়ামী লীগের নতুন করে তারা যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বিএনপি আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদকে যুক্ত করে তারা যে নতুন ট্রায়ো এই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা শুরু করেছে, এটা থেকে আমাদের মুক্তি ছাড়া কোনো বিকল্প নাই। আমরা আপনাদেরকে শুধু এইটুকু বলি, আমরা যদি এই মুক্তির লড়াইটা শেষ করতে পারি, তাহলে এই বাংলাদেশে ওসমান হাদি হত্যার বিচার হবে। আর আমরা যদি শেষ না করতে পারি, তাহলে আমাকে আপনাকে এই বাংলাদেশে অসংখ্য হাদিকে জীবন দিতে হবে। এই জন্য আমাদের একটাই কাজ, আমাদের এই সংগঠনটাকে, জাতীয় ছাত্র শক্তিটাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে নিয়ে যেতে হবে। তারা জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে, তারা ভোটটাকে পরিবর্তন করে, গণনায় ফলাফল পরিবর্তন করে তাদের জায়গা থেকে ক্ষমতায় গিয়েছে। স্থানীয় নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যুব, ছাত্র, এনসিপি, শ্রমিকের শত শত নেতা কর্মী দিয়ে প্রত্যেকটা কেন্দ্রে এক একটা দুর্গ করে তুলতে হবে। ভোট দেয়া থেকে শুরু করে ভোটের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, তাদের কর্মী থেকে নেতা পর্যন্ত সবাইকে ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ ভবিষ্যৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আপনাদেরকে শুধু আহ্বান করব, আমাদের এই মুক্তির লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা অসম্ভব নয়। এই অসম্ভবকে আমাদের যে কোনো মূল্যে বাংলাদেশের জন্য, মানুষের জন্য সম্ভবের দিকে নিয়ে যেতে হবে। আপনাদেরকে সাংগঠনিক জায়গা থেকে শুধু দুইটি আহ্বান। এক, এখান থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে আগামী 1 বছরে আমাদের একটাই লক্ষ্য হবে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে ভোট সেন্টার ভিত্তিক আমাদেরকে কমিটি গড়ে তুলতে হবে। অন্তত 101 জনের ছাত্রর একটা ফোর্স বাংলাদেশের প্রত্যেকটা ভোট সেন্টার কেন্দ্রিক থাকতে হবে। একইভাবে যুব এনসিপিরও থাকতে হবে। এবং আরেকটি অনুরোধ করে শেষ করব, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যকার বোঝাপড়া তৈরি করতে হবে।